আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি আমরা মানে কিসের ভরসা, মানে আমাদের আস্থাটা কোথায়? উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ, আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না, যেটা নর্মালি আজকে কয়েকদিন থেকে, যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন আছে, গতকালকে দেখলাম যে খিলগার ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে, 300 ফিটে হচ্ছে, মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওদের বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অবধি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবার সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি, যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে। আর যেটা আমি বলবো আমার কাছে যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে যে একটা উবার অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না, এটা আমাদের যাদের গাড়ি আছে নর্মালি গাড়ি থাকলেও আমরা কি করি যে আমাদের টায়ার লাগছে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে, যেমন ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাব, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন, তাহলে আমরা একটু উবারেই যাই, যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায়। আমি থানায় গিয়েছি, থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন, অ্যান্ড হচ্ছে কি ওনার যে অফিসার তাকে দায়িত্ব দিয়েছে যে এসআই যে সবুজ নাম না, সবুজ কোর্টের দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে, ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে, ওরা মানে আশা করি 1-2 দিনের মধ্যে সব মানে ডিটেলি বের করে ফেলবে। কারণ হচ্ছে কি আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার উবারের গাড়ি অল ডিটেলি পেয়ে গেছি, ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপস থেকে ইয়ে করে ফেলেছে। আমরা একটা উবারের কমপ্লেনও করেছি না, কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি। আমার শুধু প্রত্যেকের কাছে যে একটাই রিকোয়েস্ট যে এই যে আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি আমরা মানে কিসের ভরসা, মানে আমাদের আস্থাটা কোথায়? কারণ এখানে তো আজকে আমি নিচু নয়, আজকে আমি মরে গেলাম, আজকে গুম হয়ে গেলাম, কিন্তু এভাবে তো অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে না। তা আমরা তো এখন কোনো সেফটিই পাচ্ছি না, লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা, মানে এটা আমরা কি করব? যেই নাম্বার থেকে কল দিয়েছিল ওরা কিংবা আপনি করেছেন ওই নাম্বারটা কি তারপরে ট্রাই করেছিলেন? প্রথমত উবারে যে আমি কলটা করেছি স্টার্টিংয়ে ওদের একটা নাম্বার আসে, বাট ওইটা যখন কল দিয়েছি তখন কিন্তু ওইটা জাস্ট উবার কল, একটু ফ্রি কল আসে। হ্যাঁ, ওইখানে কোনো আসেনি, ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি, কিন্তু ওদের কিছু ডিটেল পেয়েছি, গাড়ির নাম্বার, এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাব যে যে গাড়িটা যার নামে, এটা বিআরটিতে আমরা অলরেডি পাঠিয়েছি, পুলিশকে তো দিয়েছি, পাশাপাশি বিআরটিতেও আমরা পাঠিয়েছি, ওইটার যে মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাব খুব দ্রুত। আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসতে, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং আছে এখানে। আপু জিডি করেছেন? হ্যাঁ অলরেডি করে এসেছি। হ্যাঁ জিডি কপি, জিডি কপিতে গাড়িতে রেখে আসছি, আর ওটাতে ডিটেল আছে। এখানে জিডি কপিতে ওকে আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারটা আছে, তো সো এইটুকু আমি জাস্ট হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিতে পারবো আর কি। এটা আমরা হোয়াটসঅ্যাপে জাস্ট ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা আপু, ওটা নেবনি সবাই। আচ্ছা আপু, আমি 2-1জনকে হোয়াটসঅ্যাপে দিয়েছি এটা। এই যে আপনারা যারা এই যে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কিন্তু এরকম এখন দেশের যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আসলে নিরাপত্তাহীনতা একদম না, একদম। এটা দিয়ে কি বলবেন আসলে? আমি যেটা বলবো আমাদের যে সরকার আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরও একটু বেশি গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা এই যে বের হচ্ছে আমরা কিন্তু কোনো লাইফের এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে, এমন অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক বাবারা মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি মানে কঠিন না হন, আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো পাবো না, কোনো বিচার পাবো না।
আপনি যখন মানে চিল্লাচ্ছিলেন ওই সময় কেউ সাহায্যের জন্য আমি- কেউ সামনে আসেনি? আমার এইটাই অনেক বেশি অবাক লাগছে যে আমি এত জোরে জোরে গায়ের জোর দিয়ে এত জোরে শাউট করছি এইভাবে আমার হাত বের করে আমি গ্লাসের বাইরে আমি চিল্লাচ্ছি চেঁচামেচি করছি কে কে আছেন আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে এটা ওভার একটা লোক কাছে আসলো না আমি না এটা মানে এইটা যখন চিন্তা করি আমি না পুরো মানে স্পেসলেস হয়ে যেটা কি করে পসিবল এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা আচ্ছা, আরেকটা বিষয়, এটা কি আপনার সাথে কি বিগত দিনে বা সাম্প্রতিক সময় এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এটা একটা গ্যাগের মধ্যে আপনি পড়ে গেছেন? আমি তো এটা আমার কখনো হয়নি এটা ফার্স্ট টাইম কারণ আমি উবারে মানে আমার লাইফে সব মিলে 2-4 দিন আমি চড়েছি কিনা আমার ডাউট কারণ আমরা সব সময় একসাথে আমরা থাকি আমি যেখানে যাই ও আমাকে প্রয়োজন শুটিংও ও নিজে গিয়ে আমাকে দিয়ে আসে আমি উবারে খুব একটা আমি ইউজ করি না উবার অ্যাপসটা আমি তো আগে বুঝতাম না এই রিসেন্ট gang জাস্ট থাকতে অ্যাপসটা আর কি আমি করছি এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না কারণ আমরা 10টার পরে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিন্তু থাকে না কোথাও থাকে না এই যে নর্মালি আমরা আগে কী করতাম আমরা গাড়ি নিয়ে রাত 2টা না 3টা না আমরা কিন্তু বেরিয়ে যেতাম এটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না মানে এটা তো এখন আমি যেমন আজকে আমি বেরিয়েছি আমার কাছে মানে কেমন যদি আমার গাড়িতে 3-4 জন লোক তারপর আমার ভয় লাগছে যে মানে কেমন যেন একটা মানে শরীরটা না এমন একটা ভার হয়ে আছে আমার মানে মানে আমি সেফটি ফিল করছি না আপু, আমরা যেটা জানতে চাচ্ছি যে এটা কি শুধুই কি একটা ছিনতাইকারী বা যে কোনো একটি সচরাচর যেটা কিশোর গ্যাং হতে পারে যে কোনো বিষয় নিয়ে হতে পারে সাম্প্রতিক সময়ে, এটা কি ধরে নিতে পারি আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, নাকি পূর্বের সময় আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে? আমরা কোনটা ধরে নিতে পারি? না 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 আমার সাথে আমার তো আসলে ওইভাবে কারোর সাথে আমার ক্রাশ নেই সো আমার মনে হয় না আমার সাথে পূর্বের কারণ এটা তো উবার অ্যাপস না উবার অ্যাপস এটা চাইলেও পসিবল না কারণ একটা উবার অ্যাপস হয় কি এটা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি সো এটা যখন আমি কল দিব ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল যার কাছে যাত্রী থাকবে না কিংবা 2-5 মিনিটের ডিস্টেন্সে থাকবে ঠিক সেই ওটা রিসিভ করবে শেষ করে দেন এখন। ওকে, মানে আপনি এখন কি চাচ্ছেন? আমি যেটা চাচ্ছি আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে হ্যাঁ হয়তো যারা কারণ যেহেতু আমি ফেসবুকে এটা শেয়ার দিয়েছি এটা যেহেতু শেয়ারটা মানে পোস্ট দিয়েছি প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে কারণ ওই ড্রাইভারের ছবি সহ আমি পাবলিশ করেছি এটা এখন আমি যেটা চাচ্ছি হোক আমার বিপদ আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে আমাদের প্রত্যেকটা আমরা যে 20 কোটি মানুষ আমরা বসবাস করছে এই দেশে সবাই যেন জিনিসটা জানে আর সবাই যেন সচেতন হয় আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এইটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয় আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নেই ওকে, ধন্যবাদ।